আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই সকাল সকাল ভাবি ডালে চালে খিচুড়ি রান্না করেছে আম দিয়ে। অনেক মজা হয়েছে। দেখুন আপনাদের ভাইয়া খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে। আর আমরা সকালের খাবার খেয়ে চলে যাব আমার বাবার বাড়ি। আর আমার বাবার বাড়ি যেতে হলে নদী পার হতে হবে। আর এখন আমরা রওনা দিয়ে দিলাম বাড়িতে যাওয়ার জন্য। সবার জন্য অনেক খারাপ লাগছে আর সবাই আমাদেরকে এগিয়ে দিচ্ছে। তো আমরা বললাম ভাবি আপনারা সবাই চলে যান, শুধু শুধু কষ্ট করে আসতে হবে না। আর তবুও তারা মানছে না, আমাদের পিছু পিছু আসছে। কয়েকটা দিন এই যমুনা নদীর চরে কাটালাম। আসলে সত্যি অনেক ভালো লেগেছে, অনেক ঘোরাঘুরি করেছি। তো সব মিলিয়ে গ্রামের দৃশ্য সব কিছু অনেক ভালো লাগছে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে নৌকার পাড়ে চলে যাচ্ছি। দেখুন গাইস, এখান থেকে নৌকার ঘাট দেখা যাচ্ছে। গাইস দেখুন, নীল পলিথিন দিয়ে উঁচু উঁচু করে ঢেকে রেখেছে। এগুলো কি জানেন? এগুলো হচ্ছে ধান। আর এই ধান কিন্তু যমুনা নদীর চরে চাষ করা হয়নি, এগুলো এসেছে সিলেট থেকে। সিলেটে যখন ধান কাটার সময় হয় তখন এই এলাকার কিছু মানুষ মিলে চলে যায় সিলেটে ধান কাটার জন্য। আর তারা পারিশ্রমিক হিসেবে অনেক ধান নিয়ে আসে। আর সিলেট থেকে আসার সময় কিন্তু সবের ধান একত্রিত করে নিয়ে আসে, কারণ তারা তো কোনো গাড়িতে আসতে পারে না। গ্রামের লোকেরা নৌকা দিয়ে যায়, আবার সেই নৌকা দিয়েই সিলেট থেকে আসে। তো এভাবেই তাদের জীবন কাটে। দেখুন গাইস, কত সুন্দর তাই না? তারা এই ধানগুলো একসাথে ভাগাভাগি করে নেবে। তো তাদের মনে অনেক আনন্দ, কারণ অনেক কষ্ট করে এই ধানগুলো তারা এনেছে। দেখুন গাইস, দেখতে দেখতে নদীর পাড়ে চলে এসেছি আর নৌকাতে উঠে পড়লাম। আর নৌকাতে কিছু সময় আমাদের ওয়েট করতে হবে, কারণ যে পর্যন্ত লোকজন নৌকা না ভরবে সে পর্যন্ত তারা নৌকা ছাড়বে না। কারণ যেহেতু 1-1.5 ঘন্টা সময় লাগে নৌকা পার হতে, তো তারা লোকজন নিয়েই যাবে। তো আমরা কিছু সময়ের জন্য বসে রইলাম আর দেখতে দেখতে অনেক লোক এসে নৌকাটা ভরে গেল। তো গাইস এই তো দেখুন আমাদের নৌকাটা স্টার্ট দিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি নদীর ওই পারে। গাইস আমরা এখন যমুনা নদী পার হচ্ছি। আর যমুনা নদী পার হতে কিন্তু অনেকটা সময় লাগে। আর দেখুন প্রায় বিকেল হয়ে আসছে, কিন্তু নৌকা পার হওয়ার সময় একটু ভয় ভয় লাগে, আবার অনেক ভালো লাগে। কারণ মুক্ত আকাশ আর মুক্ত বাতাসে মনটা যেন একেবারে ফ্রেশ হয়ে যায়। আর এনা সানিয়া তো অনেক খুশি। জানি না গাইস আবার কবে আসতে পারবো এই যমুনা নদীর চরে, তবে যে কয়টা দিন ঘুরেছি খুব ভালো লেগেছে। কি খাচ্ছে এখন? এই যে আমার বাবা আমাদের সাথে এসেছে। দেখুন গাইস, দেখতে দেখতে চলে এলাম নদীর এপারে। এপারেও অনেক নৌকা, এটা হচ্ছে নৌকার ঘাট। তো আমাদের নৌকাটা এখানেই থামানো হবে। আর এই তো দেখুন আমরা নৌকার একেবারেই কিনারে চলে আসছি। আর এনা সানিয়া তো অনেক এক্সাইটেড, কারণ তারা তাদের নানুর বাড়িতে যাবে। এনা তো অনেক খুশি। আমরা নেমে পড়বো নৌকা থেকে আর চলে যাবো আমার নানুর বাড়ি। তো নৌকার ঘাটে যেহেতু চলে এসেছি, আর এক এক করে দেখুন সব মানুষই নামছে, সব মানুষের ভিড় পড়েছে। তো আমরাও নামলাম। আর এই তো এখন আমরা একটা অটোতে উঠেছি, আর অটো দিয়েই যেতে হবে সিএনজি স্ট্যান্ডে। তো আমরা সবাই বসে পড়লাম অটোতে। আর এনা সানিহা খুবই আনন্দ পাচ্ছে, কারণ অটোতে অনেক বাতাস। আর অটো থেকেও কিন্তু গ্রামের অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, সবুজ গাছপালা। আর এগুলো দেখেই তো এনা সানিহা অনেক খুশি। এই তো গাইস আমরা সিএনজি স্ট্যান্ডে চলে এসেছি। এখন আমরা সিএনজিতে উঠবো। তো আমরা এক এক করে সবাই নামছি। আর অটো থেকে নামতে না নামতেই আমরা একটা সিএনজি পেয়ে গেলাম। আর এখন সিএনজিতে উঠে আমরা চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। বাবার বাড়িতে অনেক দিন পর যাচ্ছি আর অনেক ভালো লাগছে। কতদিন পর বাবা মাকে দেখতে পারবো। আমার মনে হয় বিয়ের পরে সব মেয়েরাই বাবার বাড়িতে যেতে অনেক ভালোবাসে আর সবারই অনেক ভালো লাগে। তো এই তো দেখতে দেখতে চলে এলাম আমার বাবার বাড়িতে।
আর দরজার সামনে আসতেই দেখুন আমার আম্মু দৌড়ে এসে আমার এনামনিকে আর আমাকে খুব আদর করছে। আর সানিহার কথা কি বলবো, সানিহা তো যেতে না যেতেই ঘুমিয়ে পড়েছে। আপনাদের ভাইয়ার কুলে সানিহা আছে। তো এই তো দেখুন আমাদেরকে আদর করছে আমার মা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।